আজকের ভিডিও যে যেখান থেকে দেখছেন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের ভিডিও ছোট্ট একটা মুসা আলাইহিস সালামের হিস্ট্রি বা মুসা আলাইহিস সালামের সাক্ষাৎ নিয়ে আলোচনা করব। একদিন হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহকে প্রশ্ন করলেন, হে আল্লাহ, যদি চারটি জিনিস হতো এবং চারটি জিনিস যদি না হতো তাহলে খুব ভালো হতো, তাই না? প্রতি উত্তরে আল্লাহ পাক জিজ্ঞেস করলেন, চারটা জিনিস কি? মুসা আলাইহিস সালাম বলছেন, জীবন যদি হতো, মৃত্যু না হতো, এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যদি জান্নাত হতো, জাহান্নাম না হতো। 2 নম্বর 3 নম্বর হচ্ছে যদি ধনী হতো, গরিব না হতো। এবং 4 নম্বর হচ্ছে যদি সুস্থতা হতো কিন্তু অসুস্থতা না থাকতো। আল্লাহ তাআলা জবাব দিলেন, মুসা, তুমি তো আমার নবী, তুমি তো আর আল্লাহ নয়। যদি আল্লাহ থাকতে তাহলে অবশ্যই তুমি এই কথা বলতে পারতে না। আমি তো তোমার সৃষ্টিকর্তা রব। মুসা আলাইহিস সালামকে, মুসা, আমি যেটা জানি সেটা তো তুমি জানো না। তুমি জানো না মুসা, সামান্য একটা পিপিলিকা, যেটা সব থেকে ছোট জীব, তারও কিন্তু বেঁচে থাকার অধিকার আছে। সেও যদি আমাকে প্রশ্ন করে দেয় তাহলে আমার কাছে উত্তর তো কিছু নাই। মুসা, আমি যেটা বলছি সেটাই তুমি করবে। হে মুসা, যদি মৃত্যু না থাকতো তাহলে বান্দার সাথে আমার সাক্ষাৎ হতো না। আমি একমাত্র সাক্ষাৎ করার জন্য বান্দাকে সৃষ্টি করেছি এই পৃথিবীতে, একমাত্র পরীক্ষা করার জন্য। যদি জাহান্নাম না হতো তাহলে আমার আযাব কেউ কি ভয় করতো? কেউ চিনত না, গরিবকে চিনত না, কেউ মানুষকে চিনত না, কেউ মাওকে চিনত না, কেউ বাবাকে চিনত না। যার জন্য আমি জাহান্নাম তৈরি করেছি। মুসা, তৈরি করার পিছনে নিশ্চয়ই একটা উদ্দেশ্য আছে, যার জন্য আমি তৈরি করেছি। যদি গরিব না থাকতো, বান্দা আমার শুকরিয়া আদায় করতো না। দর্শক, যে যেখান থেকে শুনছেন, মধ্যখানে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, ফলো করে লাইক অবশ্যই করবেন এবং ভিডিওটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কিন্তু বলার উদ্দেশ্য একটাই, আমি এই রকম ছোট্ট ছোট্ট মশলাগুলো আপনাদেরকে দিব। যারা হয়তো কন্টিনিউভাবে আমার ভিডিওগুলো দেখছেন, নিশ্চয়ই কিছু না কিছু আপনারা পাবেন। আমি প্রত্যেকটা ভিডিওতে আপনাদের কিছু না কিছু একটা দেওয়ার চেষ্টা করব এবং ভালো কিছু দেওয়ার চেষ্টা করব। আপনারা দেখবেন, শেষ পর্যন্ত দেখার আমন্ত্রণ রইল। এবং শুনুন, আবারও বলছি, আল্লাহ পাক আবারও বলছে, যদি গরিব না থাকতো বান্দা, আমার শুকরিয়া আদায় কেউ করতো না। একমাত্র বান্দাদেরকে গরিব করেছি বলে বান্দাদের আমার মনে পড়ে বা আমাকে বলে মনে পড়ে। যদি গরিব না হতো, কখনোই যাদের পয়সা হয়ে গেছে, যাদের বড় পয়সাওয়ালা যারা হয়ে গেছে, যারা বেশিরভাগে কিন্তু তাদের ঈমান টলে গেছে। মুসা, আমি একমাত্র আল্লাহ যেটা সৃষ্টি করেছি তার প্রত্যেকের পিছনে বা প্রত্যেকটা জিনিসের পিছনে কিন্তু কারণ আছে। আরও একটা কথা, লাস্ট, আল্লাহ পাক হযরত মুসাকে এবং মুসা আলাইহিস সালামকে বলছেন, যদি অসুস্থতা না থাকতো, বান্দা আমার স্মরণ করতো না। যখনই দেখবেন দর্শক কোনো একজন ব্যক্তির পেটে ব্যথা শুরু হয়ে গেছে, তো সব থেকে বেশি কিন্তু আল্লাহ পাকের নাম কিন্তু বেশি নাই। কারণ একটাই, যে আল্লাহ ছাড়া বা আল্লাহ পাক রব্বুল ইজ্জত ছাড়া কেউ কোনো কিছুই বলতে পারে না বা জানতে পারে না যে আসল উদ্দেশ্যটা বা আসল কারণটা কি। বলার উদ্দেশ্য এটাই। দর্শক, যে যেখান থেকে দেখছেন, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। হযরত মুসা আলাইহিস সালামের আল্লাহ পাকের সাথে যে কথোপকথন, প্রশ্ন এবং উত্তর, সেই বিষয়টা নিয়ে আজকের আলোচনা ছিল। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, কারণ যেটাই আমাদের হাদিস পাকে এসছে কোনোটাই কিন্তু এই হাদিসের বাইরে নয় বা কোরআন শরীফের বাইরে নয়। অনেক কিছুই আছে হয়তো কোরআন শরীফের বাইরে, কিন্তু সেটা হাদিসে প্রমাণ, যেটা হয়তো মেনে নিতে হবে। যেমন কোরআন শরীফে আমাদের 5 ওয়াক্ত নামাজ কিন্তু নাই, হাদিসে কিন্তু আছে। কোন নবীর উপরে কোন নামাজ নাজিল হয়েছিল এবং কোন নবী কোন সময় কোন ওয়াক্তের নামাজ পড়েছিল, এটাও কিন্তু উল্লেখ করা আছে। যেমন হযরত আদম প্রথমে কিন্তু ফজর ওয়াক্তের নামাজ পড়েছিলেন,
দর্শক, আজকের ভিডিও এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন।